যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে। মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মনে হয় এতক্ষণে নিশ্চয় সবাই জেনে গিয়েছে। 113টা কামড়ের দাগ ছিল। মৌমিতার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে। তার চোখের মণি ফেটে রক্ত বের হয়ে আসার চিহ্ন পাওয়া গিয়েছে। একই সঙ্গে খুব দুঃখজনকভাবে তার একটি হাতে তার ফিমেল কলিগের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। মানে তার এই গণধর্ষণের সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে। এ থেকে আসলে আমরা বলতে চাই যে খারাপ পুরুষ খারাপ নারী এভাবে না দেখে আসলে দুনিয়াটা ভালো মানুষ খারাপ মানুষ এই বিভেদটা আনা উচিত। মৌমিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এরকম ঘটনা যে ভারতে এই প্রথমবার বা বাংলাদেশে আমরা কখনোই দেখিনি এমন না। আমরা তনুর ঘটনা দেখেছি, আমরা নুসরাতের ঘটনা দেখেছি। বাংলাদেশে বেগমগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল 2020 সালে। আমার মনে হয় এখন মানুষজন ভুলেও গিয়েছে যে বেগমগঞ্জের 6 জন ধর্ষকের প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছিল জানুয়ারি মাসে। আমরা যখন আজকে এখানে মৌমিতার জন্য দাঁড়িয়েছি আমার মনে হয় না সেই সময় বেগমগঞ্জের সে অবলা গৃহবধূর জন্য কেউ দাঁড়িয়েছিল। আমরা কেন বাংলাদেশের মানুষ ধর্ষণের ঘটনাতে অবাক হয় না? ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমাদের মনে হচ্ছে যে ধর্ষণ তো হতেই পারে। আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, বহু ধর্ষক আছে যারা ধর্ষণকে কোনো অপরাধ বলেই মনে করে না। এটা ঠিক যেন নারীর প্রতি পুরুষের একটু কর্তৃত্ব দেখানো কিংবা একটু বেচাল চলা নারীকে একটুখানি শাস্তি দেওয়ার প্রবণতা থেকে এই ধর্ষণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। নারীর প্রতি যদি সমাজের এই দৃষ্টিভঙ্গি না পাল্টায়, সমাজ যখন আমি বলছি তখন শুধু পুরুষকে বোঝাচ্ছি না, সমাজ যখন বলছি আমি তখন সমাজের নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছি। একটা নারী আপনারা দেখবেন যে মানে একটা এলাকার মধ্যে দিয়ে যদি একটা মেয়ে একটু মডার্ন পোশাকে বের হয় এলাকার বয়স্ক মহিলারা তাকে নিয়ে টোন করে, তাকে নিয়ে খারাপ কথা বলে। গতকালকের ঘটনা আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, একটা মেয়ে বাসের মধ্যে ভীষণভাবে ম্যানস্প্রেডিংয়ের শিকার হচ্ছিল। সে যখন সেটা নিয়ে ছবি দিয়েছে সবাই মানে বিভিন্ন বিখ্যাত পেজ তাকে সাচ এ হোর, সাচ এ স্লাট এই ধরনের শব্দ ব্যবহার করেছে তার নামের বিষয়ে। এখানে এই রাজু ভাস্করকের এখানে এই পাদদেশেই একসময় পোশাকের স্বাধীনতার একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটা কেন হয়েছিল, কি থেকে হয়েছিল কেউ জানতেই চাইলো না। সেখানে যে মেয়েগুলো ছিল তারা সেই 2021 থেকে স্লাট শেমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না। মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল। কতখানি নৃশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুবলে নেওয়া যায়? গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মণি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে? আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে, আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে।